আসসালামু আলাইকুম সবাইকে। তো গত ভিডিওতে হচ্ছে আমরা বিভিন্ন জিনিস মানে কালারের বিভিন্ন কিছু দেখছিলাম। তো আজকে হচ্ছে আমাদের কালার পর্ব শেষ। আজকে হচ্ছে আমাদের ফন্ট পর্ব শুরু। তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফন্ট নামে আমি অলরেডি একটা কি বলে অলরেডি একটা ফোল্ডার তৈরি করে নিয়েছি এবং এর ভেতর ইন্ডেক্স আর সিএসএস স্টাইল সিএসএস দুটো ফোল্ডার আমি তৈরি করে নিয়েছি, যেহেতু আপনারা জানেন যে এখন পুরো প্রোগ্রামটা কীভাবে কাজ করে, সেহেতু আপনাদের যেই সেকশনের প্রবলেম আপনারা যার যদি গিটহাবে যান, গিটহাবে যে সেখানে সার্চ দেন তাহলে সেটাই পেয়ে যাবেন। তো গিটহাবের বিষয় তো আসলে সবার জানা আছে, যেমন আমাদের সব কোড আমাদের গিটহাবে থাকে। এই ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট 2024 এই প্রজেক্টে যদি যান তাহলে সিএসএস এর ভিতর দেখেন এখানে আমরা কালার শেষ করছি। সো কালারের সব ডাটা এখানে অলরেডি চলে আসছে, যেমন কালার নেম, কালার প্র্যাকটিস সিএসএস, এসটিএমএল, ইনহেরিট, স্টাইল ডট সিএসএস ইটিসি সব কিছু এখানে চলে আসে এবং আপনারা যে কোনো একটা ক্লিক করলেই পুরো ডিটেলস এখান থেকে দেখতে পারবেন। ওকে, সো আমরা আমাদের কোড যেটা আমরা এখানে লিখবো তার সব কিছুই হচ্ছে আপনি এই গিটহাব রিপোজিটরি পেয়ে যাবেন। ঠিক আছে, তো যাই হোক আমরা ওর কথা না বলে শুরু করি। আমাদের আজকে টপিক হচ্ছে ফন্ট। তো সাপোজ আমি এটা দিয়েই দেখাই। এখানে যদি যদি আমি ইনস্পেক্ট করি এবং কম্প্যাক্টে যাই, আমি একটু একটু বড় করি, কম্প্যাক্টে যাই, তাহলে দেখবেন যে এটা আসলে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করতেছে, যেমন সিকিউ ইউ সেমিবোল্ড। তো এটা উচ্চারণটা আসলে আমিও জানি না উচ্চারণটা কি। সো সর্বপ্রথমে হচ্ছে এই ফন্টটা ইউজ করতেছে, হ্যাঁ, এবং এটা হচ্ছে জাস্ট নর্মাল যেই ফন্ট। আর অ্যাট এ সেম টাইম আমাদের ভার্সন হচ্ছে এইটা। আমরা যদি এটাকে লাইভ সার্ভার করি, তো লাইভ সার্ভার করলে দেখতে পাবেন যে এটার ফন্টটা টোটালি ভিন্ন। আমরা যদি কম্পিউটারে যাই এবং একটু নিচের দিকে যাই, দেখেন আমরা টাইমস নিউ রোমান নামে একটা ফন্ট ব্যবহার করছি। ঠিক আছে, তো প্রত্যেকটা ওয়েবসাইটের নিজস্ব ফন্ট আছে। যেমন আমি যদি এখন পিপিলিকাতে যাই, পিপিলিকা হচ্ছে সার্চ ইঞ্জিন, আই এম সরি, পিপিলিকা.com কই বাংলাদেশের সার্চ ইঞ্জিন? পিপিলিকা সফট ডট কম না, জাস্ট পিপিলিকা.com। আচ্ছা যাই হোক, আমরা জাস্ট একটা নর্মাল ইসেই যাই। হ্যাঁ, সাপোজ হচ্ছে বাংলাদেশের কোনো ওয়েবসাইটে যাই, লাইক ট্রিক বিডি। ওকে, সো দেখবেন যে ট্রিক বিডির যে ইউজাররা তাদের ফন্ট কিন্তু নর্মাল ফন্ট থেকে ভিন্ন। সো আমি জাস্ট যে কোনো একটা ইন্সপেক্ট করি, কম্পিউট, এবং দেখবেন যে এখানে তারা হিন্দি শিলিগুড়ি নামে একটা ফন্ট ব্যবহার করছে, যেই ফন্টটা তাদের ওয়েবসাইট থেকে আসতেছে। ওকে, তো এই যে এই ফন্ট বাইরে থেকে ব্যবহার করা, যেমন আমি যদি KRISP ক্রিসপিতে যাই, এখানে দেখবেন তারা অন্য আরেকটা ফন্ট ব্যবহার করতেছে এবং সম্পূর্ণই ভিন্ন। হ্যাঁ, তো এই যে এই ফন্টগুলো আমি যদি ইন্সপেক্টে যাই কম্পিউটিভ, এবং দেখেন এখানে তারা লিকসেন্ট নামে একটা ফন্ট ব্যবহার করতেছে। তো এই ফন্টগুলো আসলে কিভাবে আসে, কোথা থেকে আসে, তো সেই জিনিসগুলো নিয়েই হচ্ছে আমরা আজকে আলোচনা করব এবং কিভাবে এগুলো আসে, তো এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো ফন্ট সাধারণত আমরা দুইভাবে ঠিক করে থাকি। সাপোজ ফন্ট বলার আগে আমি আপনাদেরকে বলে নিই যে ফন্ট সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে সেরিফ, হ্যাঁ, আরেকটা হচ্ছে স্যান সেরিফ। তো দুইটার ভিতর একটু টেকনিক্যালি পার্থক্য আছে। যেমন আমি যদি ছবিতে যাই, ছবিতে দেখতে পাবেন যে এখানে দুই ধরনের ফন্ট দেওয়া আছে। তার ভিতরে আমি যদি বড় করি, এই যে গোলাকার এখানে যে যে গোলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্যান সেরিফের ফন্ট এবং এটা হচ্ছে সেরিফের ফন্ট। ঠিক আছে, অর্থাৎ দুটো টোটালি ভিন্ন। এবং শুধু তাই না, দেখতে একই রকম মনে হলেও যখন আমরা এখানে যাচ্ছি, দেখেন এটা হচ্ছে সেরিফ এবং এটা হচ্ছে স্যান্থ সেরিফ। ওকে, নাও এখন কথা হলো যে আসলে আমরা এগুলো কেন ইউজ করব, কী কারণে ইউজ করবো। আমরা যদি এখানে যাই তাহলে আরও ডিটেলসভাবে এই যে এখানে দেওয়া আছে যে দুটোর ভিতরে আসলে পার্থক্যটা কোথায়। এই যে ওকে, সো এই যে পুরো একদম ডিটেলসভাবে অনেক সুন্দরভাবে দেওয়া, এটা হচ্ছে সেরিফ এবং এটা হচ্ছে স্যান সেরিফ। তো এই সেরিফ এবং স্যান সেরিফের ভিতরে আবার অনেকগুলো আপনার ভেরিয়েশন আছে। তো এখন বলতে পারেন যে এই দুটো কি। হ্যাঁ, এই দুটো হচ্ছে ফন্ট ফ্যামিলি নেম, ফন্ট ফ্যামিলি নেম, ফন্ট নেম না, ফন্ট ফ্যামিলি নেম। এর ভিতরে আবার অনেকগুলো ভেরিয়েশন আছে, যেমন সেরিফ, ফন্ট নেমস বা লিস্ট। আপনি যদি এখানে সেরিফ ফন্ট লিস্ট লিখে সার্চ দেন, তাহলে দেখবেন যে একটা বিশাল বড় লিস্ট চলে আসবে। হ্যাঁ, এই যে এখানে দেখছেন একটা বিশাল বড় এখানে লিস্ট চলে আসছে, এবং বর্তমানে আমরা এখানে যে ডকুমেন্ট ইউজ করতেছি তার টাইমস নিউ রোমান, হ্যাঁ, এটা কিন্তু একটা সেরিফ ফন্ট লিস্ট। ওকে, আমি যদি এখানে সার্চ দিই TIM
টিএমইএস টাইমস নিউ রোমান, দেখেন টাইমস নিউ রোমান এটা হচ্ছে একটা সেরিফ ফন্টের আপনার লিস্ট, হ্যাঁ, লিস্ট অফ সেরিফ ফন্ট ফেস। ওকে, নাও ফন্ট সাধারণত আমরা স্টাইলের ভিতরে আমরা লিখে রাখবো। সাপোজ ধরেন যে আমাদের H2 নামে একটা ট্যাগ আছে, আমি এটাকে একপাশে নিয়ে আসি, আর হচ্ছে আপনার আমাদের যেই লিস্টটা সেটাকে একপাশে নিয়ে আসি। ওকে, এটাকে আমি কেটে দিই। সো এটা হচ্ছে আমাদের H2, একটু খেয়াল করেন এটা হচ্ছে আমাদের H2। এখন ফন্ট সিলেক্ট করার জন্য আমরা প্রথমে তো এটাকে সিলেক্ট করে নেব CSS এর ভিতর, আর ফন্টের জন্য আমাদেরকে জাস্ট ফন্ট ফ্যামিলি চুজ করতে হবে। এখন ফন্ট ফ্যামিলির ভিতর অলরেডি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সাজেশন চলে আসছে, বাট এই সাজেশনগুলো না, আমাদের দরকার স্যান সেরিফ। যখনই আমি স্যান সেরিফ সিলেক্ট করছি সাথে সাথে এই ফন্টটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। দেখেন এখানে সিএসএস কীভাবে লেখা আর এখানে কীভাবে লেখা, অ্যাগেন খেয়াল করেন। আমি যদি এখানে কিছু না দিই, জাস্ট খেয়াল করেন এটা অটো রিলোড হবে। ওকে, দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। অ্যাগেন আমি যদি ব্যাক দিই, দেখেন আবার কিন্তু ফন্টটা পরিবর্তন হয়ে গেছে। এখন এটা কিন্তু স্যান্স সেরিফ ফন্ট না, ফন্ট ফ্যামিলি আমরা স্যান্স সেরিফ ইউজ করছি, তাহলে এই ফন্টটার নাম কি? এখন আমরা যদি ইনস্পেক্ট করি এবং এটাকে যদি সিলেক্ট করি, তাহলে আমরা যদি নিচের দিকে যাই কম্পিউটিভ, এবং এখানে দেখেন আরিয়াল নামে একটা ফন্ট ব্যবহার করছে এবং এটা হচ্ছে লোকাল ফাইল। এখন কথা হইলো যে আরিয়াল তারা কেন ইউজ করলো, অন্য কিছু তারা কেন ইউজ করলো না? তার মেইন রিজন হলো এটা সব জায়গায় ইউজ করা হয়। ওকে, সব পিসিতে যেমন ধরেন যে ম্যাকেও এই ফন্টটা আছে, আপনার ফোনেও এই ফন্টটা আছে, তারপর আপনার উইন্ডোজেও এই ফন্টটা আছে, মাইক্রোসফট ও লিনাক্সে সব জায়গায় এই ফন্টটা আছে। এই জন্য সে আরিয়াল ইউজ করছে, অর্থাৎ এটা হচ্ছে কমন একটা ফন্ট। হ্যাঁ, তো এটা ছাড়া সে অন্য কোনো ফন্টও ইউজ করতে পারে, যার পিসিতে যেই ফন্ট থাকবে সে সেই ফন্ট ইউজ করবে। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের ফন্ট নাম যদি ভুল হয় তাহলে সেই কেটে কী আসবে? সাপোজ আমি এখানে ইচ্ছা করি একটা ভুল নাম দিয়ে দিলাম, দেখেন ভুল নাম দেওয়ার সাথে সাথে এখানে ফন্ট পরিবর্তন হয়ে গেছে এবং আগের যেই ফন্ট ছিল টাইমস নিউ রোমান, সেই টাইমস নিউ রোমানে চলে আসছে। ওকে, সো অর্থাৎ কী হলো, যদি ফন্ট সে না পায় তাহলে সে ডিফল্ট ফন্টে পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, তো এটাই আসলে ফন্টের মূল বিষয়। ফন্ট লেখার জন্য আমরা কি করি, আমরা জাস্ট ফন্ট ফ্যামিলিটাকে চুজ করি। যেমন দেখেন ফন্ট ফ্যামিলি আমরা প্রপার্টি নিলাম এবং তার ভিতরে আমরা ফন্টের নাম লিখলাম। এখন সাপোজ এই ফন্টটা আমাদের নাই, এই ফন্টটা নাই, এখন আমরা অন্য একটা ফন্ট আমরা এখানে নিতে চাই, যেমন এই যে এটাই টাইমস নিউ রোমান, জাস্ট জিরা, জাস্ট এটা আমরা নিতে চাই। ওকে, তো এখন আমাদের কাছে একটা ফন্ট নাই, এই জন্য আমরা আরেকটা ফন্ট নিলাম। যদি যদি আমাদের কাছে এই ফন্টটা না থাকে সেই ক্ষেত্রে এই ফন্টটা তুমি নিবা, আমি এটা এরকম মানে কমা দিয়ে এটাকে স্পেসিফিক করে দিলাম। এবং এখন দেখেন এখন কিন্তু সে টাইমস নিউ রোমান না নিয়ে সে কিন্তু জিয়া বা গিয়া সামথিং যাই নাম হোক এই ফন্টটা সে নিয়ে নিছে। ওকে, সো এটার মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্টটা হলো আপনি কমা দিয়ে যত ইচ্ছা তত ফন্টের নাম এখানে লিখতে পারেন। সাপোজ আমি যদি এখানে বডি লিখি, সো এখানে আমি আপনাদেরকে দুইটা জিনিস দেখাবো, এক হচ্ছে নেস্টেড এলিমেন্টে কীভাবে কাজ করে, আর এক হচ্ছে ফন্ট ফ্যামিলি কীভাবে কাজ করে। ওকে, সো হট ইজ সিএসএস, আমি এটাকে কেটে দিই। দেখেন এখন বর্তমানে এই যে ফন্টটা আছে এটা হচ্ছে টাইমস নিউ রোমান, এটা দেখার প্রয়োজনে আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, এখন আমি এখানে ফন্ট ফ্যামিলি নিলাম, খেয়াল করে দেখেন এটা কিন্তু আমাদের H3 মনে হয়, হ্যাঁ এটা হচ্ছে H3, এটা হচ্ছে H2। ওকে, সো H3তে এটাও কিন্তু হচ্ছে আপনার টাইমস নিউ রোমান আছে এবং এইখানে যা আছে সব কিছু টাইমস নিউ রোমানে আছে। সো এখানে আমি চাইলে সেন্স, হ্যাঁ গিল সেন্স বা সেন্সার এই যে কোনো কিছু একটা দিয়ে দিতে পারি। সাপোজ আমি এইটাই সিলেক্ট করে দিলাম যে গিল সেন্স। দেখেন ফন্ট ফ্যামিলি কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে এবং খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে, আগের থেকে কিছুটা হলেও সুন্দর দেখাচ্ছে। ওকে, খেয়াল করে দেখেন আমরা কিন্তু এখানে যে H3টা ছিল এটার ফন্ট কিন্তু পরিবর্তন করিনি, অর্থাৎ সিএসএস হিস্টোরি কোথায় গেল, এই যে সিএসএস হিস্টোরি ছিল আমাদের H3, আমরা এই আমাদের এই সিএসএস এর ভিতর কোথাও H3 কিন্তু নিই নাই, দেখেন H2 নিছে, H3 নিই নাই, কিন্তু H3 ফন্টও পরিবর্তন হয়ে গেছে। এইটা মূলত পরিবর্তন হয়েছে নেস্টেড এলিমেন্টের কারণে। আমি যখন আপনাদের লিস্ট করাইছিলাম তখন নেস্টেড এলিমেন্ট অনেক ভালোভাবে বুঝাই দিয়েছিলাম যে একটা লিস্টের ভিতর আমরা আরেকটা লিস্ট নিয়েছিলাম এবং সেটাকে আমরা নেস্টেড লিস্ট বলছিলাম। ওকে, সো দেখেন বডির ভিতরে কিন্তু এগুলো আছে, এগুলো কিন্তু বডির বাইরে নাই, দেখেন বডির ভিতরেই এইগুলা, বডির ভিতরেই আপনার H2 আছে, বডির ভিতরেই আপনার P আছে, H3 আছে। সো বডির ভিতরে যেগুলো আছে যদি আমি কোনোটার ফন্ট সিলেক্ট করে দিই, যেমন হট ইজ সিএসএস এটার ফন্ট আমি সিলেক্ট করে দিয়েছি, তো এই জন্য এটার ফন্ট আমি যেটা সিলেক্ট করে দিয়েছি সেটাই থাকবে, বাকি সবগুলোর ফন্ট সে পরিবর্তন করে দেবে, অর্থাৎ পরিবর্তন করে সে নিজেই পরিবর্তন করে নেবে।
হ্যাঁ, অ্যাকর্ডিং টু বডির ভিতরে আমরা যে ফন্ট ইউজ করছি সেই ফন্টের উপর ডিপেন্ড করে, অর্থাৎ এটা একটা জাস্ট নেস্টেড এলিমেন্ট। দেখা গেলো যে আপনি একটা বক্স রাখছেন, বক্সের উপর আপনি জাস্ট হিট দিচ্ছেন, হিট দিলে কি হবে, বক্সের ভিতরে যা আছে তার সব কিছু হিট হয়ে যাবে, ঠিক ওই রকম বডি হচ্ছে একটা বক্সের মতো কল্পনা করেন, এবং এটারে আপনি হিট দিলেন, হিট দিলে ভিতরে যা আছে সব কিছু হিট হয়ে যাবে। আবার আপনি বললেন যে না ভাই, আমি এই বক্সের ভিতরে স্টোরে হিট দেবো না, তাহলে আপনি কি করলেন, এস টুতে একটা কাপড় পেঁচায় রাখলেন, বা সাপোজ এস টু যদি আপনার পানি হয় তাহলে একটা ফ্লাক্সে রাখলেন। হ্যাঁ, জাস্ট আমি এক্সাম্পল বলতেছি, জাস্ট জিনিসগুলো এইভাবে কাজ করে। ওকে, সো যখনই আপনি হচ্ছে বডিকে কল করলেন, বডির ভিতর থাকা সব কিছুকে সে কল করবে। অ্যাগেন এই কোডটার মানে কি, প্রথমে হচ্ছে গিল সেন্স। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে গিল সেন্সের উপরে ক্লোন কেন দিলাম, কারণ হচ্ছে গিল সেন্সের মাঝখানে একটা স্পেস আছে, তো যেই ফন্টগুলোর মাঝখানে স্পেস আছে সেই ফন্টগুলো আমরা এরকম একটা ক্লোন দিয়ে লিখি। আপনি চাইলে এটার উপরে এইভাবে ক্লোন দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই, তাও এটা রান করবে। দেখেন আমি ক্লোন দিয়ে দিছি। হ্যাঁ, তারপর আমি যদি এটাকে বড় করি এবং আমি যদি ইনস্পেক্ট করি, দেখেন আমি যদি এটাকে ধরি কম্পিউটিভ, এবং দেখেন এটা কিন্তু জর্জিয়াই ধরছে। আবার আমি যদি এটাকে ধরি, দেখেন এটা কিন্তু সেই ক্যালিব্রি এটা ধরছে। ওকে, সো ক্যালিব্রি ধরার রিজন হচ্ছে হয়তো বা ফন্ট ফ্যামিলি হচ্ছে ক্যালিব্রি, হ্যাঁ এই জন্য ধরতে পারে, অথবা গিলসেন্স পাইনি, গিলসেন্স এমটি পাইনি, এই জন্যে ক্যালিব্রি এটা ধরছে। সো আপনি যদি গিলসেন্স ডাউনলোড করেন, ডাউনলোড করে ইনস্টল করলে তখন কিন্তু সে আবার গিলসেন্স পাবে। সাপোজ আমি যদি গিলসেন্স, সরি এই ব্রাউজারে না, এই ব্রাউজারে আমি যদি গিলসেন্স ফন্ট লিখে সার্চ দিই, তাহলে আমি ডাউনলোড করার ইউআরএল পেয়ে যাব। হ্যাঁ, এবং আমি যদি ডাউনলোড করি ফর পিসি অর ম্যাক, ডাউনলোড নাও, ওকে যে ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যদি এটাকে জাস্ট এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট ওয়াল অ্যান্ড হচ্ছে সবগুলো ধরে ইনস্টল। ওকে, ইনস্টল, এখন একটা একটা ইনস্টল করতে অনেক টাইম লাগবে। জাস্ট আমি বুঝাচ্ছি যে এটা যদি আমি কেটে দিই, হ্যাঁ কেটে দিই, এটা যদি আমরা এভাবে করি তাহলেও কোনো সমস্যা নাই। এভাবেও আমরা চাইলে ইউজ করতে পারবো। জাস্ট গিল সেন্সটা ইনস্টল করে দেখি পাই কি না, যদি পাই তাহলে তো ভালোই। ওকে, এখন কি পাবে, আমি এখানে জাস্ট গিলসেন্স বডি এটাই থাক, গিলসেন্স এমটিটাকে কেটে দিই, এর প্রয়োজন নাই। ওকে, সো হচ্ছে অটো সেভ হয়ে যাবে। তো এখন দেখি পাই কি না, আই থিঙ্ক গিলসেন্স পাইনি। ঠিক আছে, তো আমার ওই সবগুলো ফন্ট ইনস্টল করলে হয়তো বা পাইতো, তো যেহেতু এখন ওগুলো সম্ভব না সেহেতু আমি ওইটা আসলে এখন আর ইনস্টল করিনি। ওকে, সো মূল বিষয় হলো আমাদের পিসিতে যদি ফন্ট থাকে তাহলে ফন্ট ইনস্টল হবে। সেই ক্যালিবারি না নিয়ে সে তো এই যে ট্রেবুকাট এমএস এটাও নিতে পারতো, এটা কেন নিল না? সে স্যান্স সেরিফের কোনো ফন্টও নিতে পারতো, সে এগুলো কেন নিল না? তার রিজন হলো সে এই গিল সেন্স পায় নাই, প্রথম পাইছে ক্যালিব্রি, এই জন্য সে ক্যালিব্রি নিছে। ওকে, তো এই ছিল ফন্টের মানে ইন্টারনাল ফন্টের অদ্যপন্ত। এরপর হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে এক্সটার্নাল ফন্ট সম্পর্কে জানবো, এক্সটার্নাল কিভাবে আলোচনা করতে হয়, বা ফন্টের আরও বিভিন্ন স্টাইল বা এই সমস্ত জিনিস সম্পর্কে জানবো। আসলে ক্যালিব্রি ফন্টটা কিন্তু খারাপ দেখাচ্ছে না, এতক্ষণ আমরা যেটা ইউজ করছি, হ্যাঁ এটা যদি না থাকতো তাহলে এরকম দেখাতো, বাট ফন্টটা আসায় আমাদের একটু সুন্দর দেখাচ্ছে। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। অ্যাগেইন সব কোডগুলো আপনারা আমাদের গিটহাবে পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে সিএসএস এর ভিতর এখন তো ফন্ট নামে কোনো ফোল্ডার নাই, বাট কিছুক্ষণের মধ্যে ফন্ট নামে একটা ফোল্ডারে সমস্ত ফাইলগুলো আপনারা পেয়ে যাবেন। ওকে, তো আল্লাহ হাফেজ সবাইকে।